আপনাদের অনেক টাকা না অনেক চাঁদাবাজি করছেন, কোটি কোটি টাকা। পারলে এবার ভোটটা টাকা দিয়ে কিনে দেখায়। বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে কেনা যাবে না। সন্ত্রাসীদের আস্তানা, খুনিদের আস্তানা। বাংলাদেশের মানুষ, বিপ্লবী ছাত্র সমাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন এবং নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনাদের কি মনে হয় ক্ষমতায় চলে এসেছেন, তাই না? শরীরে একটা ভাব আসছে, তাই না? ওদের ক্ষমতার একটা গর্ব আছে, তাই না? ক্ষমতার ধর্ম, ক্ষমতা বড় তুচ্ছ জিনিস। আমরা আগে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, একই কথা বলেছি। আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারেক্টারকে পরিবর্তন করেন, ভালো হয়ে যান। আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতির ঠিকানা হবে না। তো তখন এই ছাত্রলীগ আওয়ামী লীগের অনেকে আমাদের নিয়ে হাসি ঠাট্টা করতো, আমাদেরকে মারতো। আমরা তো সংখ্যায় কম ছিলাম, পিটাইতো। আমরা কি বলছিলাম? অনেক বন্ধু বান্ধব বলতো তোরা তো পাগল হয়ে গেছিস, শেখ হাসিনা আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে লাগছিস। দিল্লির গাড়িতে হাত ঝুলিয়ে মুখে কালো মুখোশ পরিয়ে ঘন্টার পর ঘন্টা গজারি লাঠিতে পিটিয়েছে আমাকে। আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে। আর কি বলবো জানেন? তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে পাগল হয়ে গেছে না? শেখ হাসিনার পতন করবে, আওয়ামী লীগের পতন হবে, এই দুঃস্বপ্ন দেখে না। বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি এর বাইরে কোন রাজনৈতিক দল হবে না, এর বাইরে কিছু হবে না। কথা কি ঠিক নাকি? কথা ঠিক? কথা ভুল? কথা ভুল। দেখেন, আমরা বিএনপি শত্রু না, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, আমরা তাদের শত্রু না। তারা দীর্ঘ 16 বছর নির্যাতিত হয়েছে। আমি এই সূর্যমুখী আগের ভারতে 7 মার্চ সলিডারি কনফারেন্সে ছিলাম। বর্তমান যুবদলের যিনি কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই, উনি আমার উপরে তলায় ছিল, আমার প্রতি সুশীষ আচরণ করেছে। কিন্তু বাস্তবতা হলো দলের রাজনীতির ক্যারেক্টার তো চেঞ্জ করতে হবে না? আপনি যত ভালো মানুষ হন, আওয়ামী লীগের সময় বলতাম ছাত্রলীগ আওয়ামী লীগ এমন একটা মেশিন, এটার ভিতরে কোন ভালো ছেলে মেয়ে ঢুকলেও কি হয়ে যায়? সন্ত্রাস, ধর্ষণকারী হয়ে যায়। এখন এই দলটা বর্তমানে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটা দল। তারা যদি তাদের ক্যারেক্টার না চেঞ্জ করে, ওইখানে ঢুকলে যদি একটা ভালো ছেলে মেয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষক হিসেবে বের হয়, তাহলে এর দায় কার? এখন ছাত্ররা স্লোগান দিচ্ছে যে আপনারা হত্যার দায় নেবেন না, ধর্ষণের দায় নেবেন না, খুনের দায় নেবেন না। এটা কি বলে? চাঁদার ভাগ তো নেবেন। তাহলে চাঁদার ভাগ যদি নেন, এগুলো দায় নিতে হবে না? দেখেন, আমরা আজকে ঘোষণা দিচ্ছি সমগ্র বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে, আজকে থেকে টিএসসিতে একটা স্কোর বোর্ড করে দেওয়া হবে। কি করা হবে? ক্রিকেট খেলার যেরকম স্কোর বোর্ড দেখেন, স্কোর বোর্ড হবে। সেই স্কোর বোর্ডে 5 আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেইখানে লেখা থাকবে। বাংলাদেশের মানুষ দেখবে, এই বিপ্লবী ছাত্র জনতারা দেখবে যে দিনে দিনে কত ঋণ তাদের বাড়তেছে। সংগ্রামী উপস্থিতি, ঘটনা ঘটেছে বুধবার, প্রতিবাদ নাই, কথা নাই, আলাপ নাই। এতদিন পরে আমরা জানলাম গতকালকে প্রতিবাদ। কেন? আমাদের মিডিয়া ভাইদের গলা কি টিপে ধরা হয়েছিল? মিডিয়া ভাইরা আপনারা কোথায় ছিলেন? ঠিক আওয়ামী লীগের সময়ও এইরকম ঘটনা ঘটতো, আমাদেরকে মারতো, পিটাইতো, মিডিয়া প্রকাশ করতো না। অভ্যুত্থানের সময় বিজিএফআই, এনএসআই, আওয়ামী লীগের নেতারা বলে দিত মিডিয়া কি কি প্রকাশ করতে পারবে, কি পারবে না। কিন্তু অভ্যুত্থানকে আটকাতে পেরেছে? পারে নাই। মিডিয়া কন্ট্রোল করাও ফ্যাসিবাদী আচরণের সবচেয়ে বড় একটা আচরণ। গতকালকে ছাত্ররা স্লোগান দিয়েছে, বুয়েটের ছাত্ররা স্লোগান দিয়েছে, বুয়েটের ছাত্ররা স্লোগান দিয়েছে, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সমগ্র বাংলাদেশে বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্ররা স্লোগান দিয়েছে।
একটা দল ক্ষমতায় থেকে যাওয়ার আগে এই স্লোগান শুনেছে, আরেকটা দল তারা ভাবতেছে তারা ক্ষমতায় চলে এসছে। সেই জন্য বলতে হয় যে আপনাদের কিন্তু আগেই ছাত্ররা এই স্লোগান শুরু হয়ে গেছে। সুতরাং বিএনপির বড় বড় নেতারা ভাইবেন না যে নির্বাচন হয়ে যাচ্ছে আর আপনারা ক্ষমতায় চলে আসছেন, ইমপ্লিমেন্ট হয়ে গেছেন। প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলবো, সচিব আমলাদের উদ্দেশ্যে বলবো, পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলবো, তাদের মাথা খারাপ হয়ে গেছে। তাই তাদের একটা ধর্ম, তাই যেই দিকে ক্ষমতা সেই দিকে হাওয়া। এই অভ্যাসকে বাদ দিতে হবে। পুলিশকে কি করেছিল শেখ হাসিনা, আবারও কি পুলিশ প্রশাসন সেই রকম জায়গায় দিতে চাও? আমরা পুলিশ প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা স্বাধীনভাবে কাজ করুন, কোন দল মতের তোয়াক্কা করতে হবে না, দেশের মানুষের পক্ষে কাজ করুন। সচিব ভাইদের উদ্দেশ্যে বলবো, বয়স তো অনেক হয়েছে আপনাদের, 16, 17, 10, 12 বছর, 21, 20, 25 বছরের ছেলে মেয়েরা যদি দেশের জন্য জীবন দিতে পারে, আপনারা তো যুগ্ম সচিব, উপসচিব, বিসিএস ক্যাডার ভালো সম্মানের জায়গা গেছেন, আর কতদিন আপনারা বাঁচতে চান? আপনারা দেশের জন্য কাজ করেন, মানুষ আপনাদেরকে সম্মান করবে, দেশের জন্য কিছু করেন, এটা একটা সুযোগ। এই ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা সুযোগ। আমরা বিএনপির রাষ্ট্র সংস্কারের আমরা কমিটমেন্ট শুনেছি 31 দফা, শুনেন নাই? নির্বাচনের আগে তারা বলেছিল জাতীয় সরকার গঠন করবে। তাহলে এই যদি হয়, বিএনপির বাংলাদেশের জন্য অবদান 10 মাসে 100-এর অধিক খুন, মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য, পিতাকে হত্যা, চাঁদা না দেওয়ার জন্য মিটফোড়ে এক ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে আইয়ামে জাহিলিয়াতের মতো করে হত্যা করা, চাঁদা না দেওয়ার জন্য পিটিয়ে রক্তাক্ত করে ফেলা। তাহলে ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয়, ক্ষমতা আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে? এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে বলেন? রাজনীতির মাঠে একটা বক্তব্য ছেড়ে দেওয়া হয়, কি বক্তব্য? যে বিএনপি 270, 60, 50 আসন নিয়ে ক্ষমতায় চলে এসছে। আজকে থেকে কান ধরে তওবা করবেন। কি করবেন? কান ধরে তওবা করবেন। এই ধরনের কথা আর কেউ বলবেন না। অভ্যুত্থানের আগে বলতো না এক গ্রুপ যে জীবনের শেখ হাসিনার পতন হবে না, এখন আবার আরেক গ্রুপ বলতেছে যে বিএনপি 260-70 আসন নিয়ে ক্ষমতায় আসবে। আমাদের বিএনপির পতনের আন্দোলনে আমরা নামি নাই, বিএনপির বিরুদ্ধে বদদোয়া করার জন্য নামি নাই। আওয়ামী লীগের সময় যা বলেছিলাম, যা সত্য বাস্তব এখনো তাই বলছি। বিএনপি যদি তার চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখলদারিত্ব, খুন, আন্তঃগোষ্ঠী বুর্জোয়া ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয়, তাদের অঙ্গ সংগঠনটা যদি বের না হয়, তাহলে বিএনপির একই পরিণতি হবে। আপনার হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছিলাম যে ছাত্রলীগ সবচেয়ে বড় মিছিলটা করেছিল, করে নাই? গতকালকে আমরা দেখলাম সেই ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই কায়দায় মিছিল করলো। আমি আব্দুল মুন্না ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আপনি তো আমার জেলমেট, আপনি গতকালকে যে কাজটা করলেন, টাকার একটা বান্ডেল নিয়ে গেছেন, মানে হত্যা তো এসে আরো 2 দিন আগে, 3 দিন আগে, তো 3 দিন বুধবারে তো আপনি টাকার বান্ডেলও নিয়ে যান নাই, আপনি মায়া মমতা দেখাইয়া চোখে রশ্মিও ফেলাইতে যান নাই। তাহলে কাউকে কেন গেলেন? ওই যে মিডিয়ার চাপাচাপিতে না জানি গদি চলে যায়, এই ভয়ে তারা চলে গেছে। আর আপনি মিডিয়ার সামনে টাকা দিয়েছেন, ভাই সবাইকে কি টাকা দিয়ে কিনতে চান? এই দেশে আগামীতে বাংলাদেশের মানুষকে টাকা দিয়ে কেনা যাবে না, নতুন বাংলাদেশের রাজি থেকে টাকা দিয়ে কেনা যাবে না। আপনাদের অনেক টাকা না, অনেক চাঁদাবাজি করছেন, কোটি কোটি টাকা, পারলে এবার ভোটটা টাকা দিয়ে কিনে দেখায়েন। এবার তরুণরা টাকা দিলে ভোট দেবে না, দেশের মানুষ টাকা দিয়ে ভয় দেখিয়ে দেশের মানুষের কাছে ভোট নেওয়া যাবে না। আমরা বলতে চাই যে এই যে সমগ্র বাংলাদেশের মানুষ যেভাবে মুসলিম, এখন আপনারা যারা মজলুম ছিলেন, জালিম হয়ে গেছেন, আপনারা এখন মজলুম, আপনারা আপনাদের এই ক্যারেক্টার পরিবর্তন করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।
শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।